প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বন্দরে আজ চাঁদাবাজরা নির্মূল চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, খুন দর্শনে পৌঁছে গেছে আমাদের সোনার বাংলাদেশ। আপনারা জানেন গত পরশুদিন ঘটনা ঘটেছে মিটফোর্ডের ঘটনাটা, কিন্তু কোনো মিডিয়ায় আসে নাই। আজকে হয়তোবা সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা আজকে জানতে পারছি এতটা নৃশংস ভাবে মধ্যযুগীয় কায়দায় মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। চাঁদা দেয়নি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁদাবাজ দলের সদস্যরা লোকটাকে উলঙ্গ করে পিটিয়েছে। একটা পর্যায়ে তাকে পাথর নিক্ষেপ করে তার পুরো শরীর ফুটে দেওয়া হয়েছে। আজকে আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত লজ্জিত। নতুন করে কি আমরা আবার সেই প্রস্তর থেকে ফিরে গেলাম কিনা? আমার দেশটা আজকে অশান্ত, আমার দেশে চাঁদাবাজি হয়, দর্শন হয়, খুন হয়, আর লন্ডন থেকে ফোন করা হয়, প্রিয় বোন আমি তারেক রহমান বলছি, স্টপ দিস ড্রামা, প্লিজ স্টপ দিস ড্রামা। তারেক রহমান আপনি আপনার দল সামলান। আপনার দল আজকে আমাদের পুরো বাংলাদেশকে আবারও সেই 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের চলপট ফিরে নিয়েছে। দলকে আপনি সামলান। ছাত্র দল, যুব দল, বিএনপি যারাই আছেন দয়া করে আওয়ামী লীগের প্রধানকে অনুসরণ করবেন না। যদি আপনারা করে থাকেন তাহলে আওয়ামী লীগের যাই পরিণত হয়েছিল আপনাদেরকেও বাংলার ছাত্র সমাজ সেই একই পরিণতিতে ফিরিয়ে দেবে। অবিলম্বে সাবধান হয়ে যান। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা কোনোভাবেই কোনো চাঁদাবাজ, দর্শক, হত্যাকারীদের হাতে আমাদের বাংলাদেশ ছেড়ে দিতে আমরা পারি না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, জালিম 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 জালিমদের যে পরিণতি তুমি যুগে যুগে করেছো, নমরুদকে দেখিয়েছো, ফিরআউনকে দেখিয়েছো, সর্বশেষ খুনি আওয়ামী লীগকে দেখিয়েছো। যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়েত থাকে দয়া করে দ্রুত হেদায়েত দাও। আমরা আর পারতেছি না, পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু ঘুরতে ফিরিয়ে নিচ্ছি। কপালে হেদায়েত থাকে দ্রুত হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও। করে আমরা কোন জালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না, পারবো। জুলাই আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা কি পারবো? বাংলাদেশ তোমার ভয় নাই, জুলাই আগস্ট ভয় নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, 5ই আগস্ট ভয় নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, গণ অভ্যুত্থানের ভয় নাই। যদি নতুন করে বাংলাদেশের মাটিতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে তাকে আওয়ামী লীগের মতোই পরিণতি তাকে ফিরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। ভাই আমার জুলাইয়ের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় জুলাইয়ের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় জুলাইয়ের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার পরিচিত মুখ বিয়ানীআমিন মোল্লা। ভাই মাইক্রোফোন গুলো একটু এদিকে নিয়ে আসেন ভাই। মাইক্রোফোন এই সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, গুম খুন ধর্ষণ এই বাংলায় হবে না, রুখে দাঁড়াও জনগণ, গুম খুন ধর্ষণ, গুম খুন ধর্ষণ, রুখে দাঁড়াও জনগণ। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, দখলদারের ঠিকানা এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি, ছাত্র বন্ধুরা, ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি। আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে
এইভাবে আমরা প্রতিবাদ করতাম। ছাত্রলীগ আসতো, পিছনে দাঁড়িয়ে থাকতো, মিটি মিটি শয়তানের মতো করে হাসতো। আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের, হলে একসাথে গণরুমে ছিলাম, এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটা কি কোনোদিন সম্ভব? তোরা পাগল। আমরা কি পাগল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল? পাগল ছিল না। ঠিক আজও বলতে চাই, যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না, যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শত্রু নই আমরা, আপনাদেরকে বাধ্য করতেছি না। কারণ দীর্ঘ 16 বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছেন। কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে। যদি আবারও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বোনদেরকে ধর্ষণ করা হয়, মাদেরকে ধর্ষণ করা হয়, যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়, এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, হে জুলাই যোদ্ধারা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের ভাইয়েরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের বোনেরা, তোমরা ঘুমিও না। আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না। আজকে 10 মাস, এই 10 মাসে বিএনপি কি উপহার দিয়েছে? প্রায় 150 অধিক লাশ উপহার দিয়েছে, তাই নাই? শেখ হাসিনা কতজন খুন করেছে? 2000 মা বোনকে খুন করেছে। আমরা জানি না জাতীয় নির্বাচনের আগে তারা আবার 2000 খুন পূর্ণ করে ফেলে কিনা। আমরা বলতে চাই, জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। এই খুনি, গুম খুন ধর্ষণকারী লুটেরাদের বিচার করতে হবে। বাংলাদেশকে সংস্কার করতে হবে। আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই, আহত ভাইরা এই জন্য আহত হয় নাই, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেবে এজন্য। বেকারদের কর্মসংস্থান, দেশকে সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। সংস্কার না করে কোন নির্বাচন কোন চালাবাজ দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না। কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা। এই চাঁদাবাজদের ঠিকানা হবে না। আমরা ক্লান্ত হয়ে গেছি। স্লোগান কি হবে? স্লোগান কি হবে? এই আমার ভাই মরলো কেন? আমার ভাই খুন কেন? তারেক রহমান সভাপতি। দর্শক দেখছেন ঢাকার মিটফোর্ড এলাকাতে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে পাথর মেরে, তার প্রতিবাদে এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যুবদলের অনেক খুন, 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 পাথর মেরে সব খুন, যুবদলের অনেক খুন, পাথর মেরে সব খুন, যুবদলের অনেক খুন। এই আমার ভাই মরলো কেন? আমার ভাই
মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে। আমার ভাই মরল কেন? তারেক রহমান জবাব দে। মিটফোর্ডে খুন কেন? সোনাকে দোষণ কেন? সারা দেশে চালাতে কেন? সারা দেশে চালাতে কেন? গ্রামে-গঞ্জে দখলদারি কেন? গ্রামে-গঞ্জে দখলদারি কেন? হাতে বন্ধুরে চালাবাজি কেন? আমার দেশ অশান্ত কেন? আমার দেশ অশান্ত কেন? আমার দেশ অশান্ত কেন? রাজনীতিতে করতে কেন? রাজনীতিতে করতে কেন? যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ, যুব দলের অনেক গুণ, এই সামনে তাই যুব দলের অনেক গুণ, যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। 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 আমার ভাই মরল কেন? তারেক রহমান জবাব দে। জবাব তোমায় দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। চালো রে চালো, চালো রে চালো, চাকা পাশের গদিতে দর্শকদের গদিতে, দর্শকদের গদিতে চাঁদাবাজের গদিতে। অ্যাকশন টু অ্যাকশন, দাবি এন্ডের অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে যুব দলের অনেক গুণ। পাথর মেরে মানুষ খুন, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। বিএনপি অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ। Action to action! Direct action! Action to action! Direct action! Action to action! Direct action! সন্ত্রাসের বিরুদ্ধে! Direct action! সন্ত্রাসের বিরুদ্ধে! Direct action! খুনিদের বিরুদ্ধে! Direct action! খুনিদের বিরুদ্ধে! Direct action! খুনিদের বিরুদ্ধে! Direct action! লাল জুলাইয়ের বাংলায়! খুনিদের ঠাই নাই, লাল জুলাইয়ের বাংলায়, লাল জুলাইয়ের বাংলায়, খুনিদের ঠাই নাই, খুনিদের ঠাই নাই, লাল জুলাইয়ের বাংলায়, আমার সোনার বাংলায়, খুনিদের ঠাই নাই, খুনিদের ঠাই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, খুনিদের ঠাই নাই, চব্বিশের বাংলায়, খুনিদের ঠাই নাই, চব্বিশের বাংলায়, আমাদের ঠাই নাই, চাঁদাবাজের ঠাই নাই, চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাই নাই, চব্বিশের বাংলায়, হচ্ছিল সেটি চাঁদাবাজের ঠাই নাই, চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাই নাই, চাঁদাবাজের ঠাই নাই, চব্বিশের বাংলায়, খুনিদের ঠাই নাই, চব্বিশের বাংলায়, খুনিদের ঠাই নাই, চব্বিশের বাংলায়, লিখেছে যে পথে, সরকার যাবে সে পথে, লিখেছে যে পথে, লিখেছে যে পথে, সরকার যাবে সে পথে, চাঁদাবাজ যাবে সে পথে, লিখেছে যে পথে, সন্ত্রাস যাবে সে পথে, লিখেছে যে পথে, লিখেছে যে পথে, সরকার যাবে সে পথে, সন্ত্রাস যাবে সে পথে, লিখেছে যে পথে, লিখেছে যে পথে। দর্শক আপনারা দেখছেন রাজধানীর মিটফোর্ডে যে ঘটনাটি ঘটেছে, এক যুবককে পাথর মেরে হত্যার ঘটনা ঘটেছে, মূলত চাঁদা না দেওয়া সেই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে মূলত বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যেমনটি আপনারা দেখছেন। এদিকে
সভাপতি আমার ভাই খুন কেন ইন্টারিম সভাপতি আমার ভাই খুন কেন আমার ভাই খুন কেন ইন্টারিম সভাপতি ইন্টারিম সভাপতি আমার ভাই খুন কেন তারেক রহমান সভাপতি আমার ভাই খুন কেন ইন্টারিম সভাপতি আমার ভাই খুন কেন তারেক রহমান সভাপতি আমার ভাই খুন কেন তারেক রহমান সভাপতি আমার ভাই খুন কেন তারেক রহমান সভাপতি আমার ভাই খুন কেন ইন্টারিম সভাপতি আমার ভাই খুন কেন ইন্টারিম সভাপতি আমার ভাই খুন কেন ইন্টারিম সভাপতি আমার ভাই খুন কেন সারা দেশ অশান্ত কেন আমার ভাই সভাপতি সারা দেশ অশান্ত কেন তারেক রহমান সভাপতি ইন্টারিম সভাপতি সারা দেশ খুন কেন সারা দেশ অশান্ত কেন ইন্টারিম সভাপতি সারা দেশ অশান্ত কেন তারেক রহমান সভাপতি সারা দেশ অশান্ত কেন তারেক রহমান সভাপতি সারা দেশ অশান্ত কেন তারেক রহমান সভাপতি জেলায় জেলায় চাঁদাবাজি কেন তারেক রহমান সভাপতি জেলায় জেলায় চাঁদাবাজি কেন তারেক রহমান সভাপতি গ্রামে গঞ্জে দখলদারি কেন তারেক রহমান সভাপতি গ্রামে গঞ্জে দখলদারি কেন রহমান সভাপতি হাটে বন্দরে চাঁদাবাজি কেন রহমান সভাপতি হাটে বন্দরে চাঁদাবাজি কেন রহমান সভাপতি বিএনপিতে সন্ত্রাস কেন রহমান সভাপতি বিএনপিতে সন্ত্রাস কেন রহমান সভাপতি বিএনপি লাগাম ছাড়া কেন রহমান সভাপতি বিএনপি লাগাম ছাড়া কেন রহমান সভাপতি যুব দল লাগাম ছাড়া কেন রহমান সভাপতি যুব দল লাগাম ছাড়া কেন রহমান সভাপতি ছাত্র দল লাগাম ছাড়া কেন রহমান সভাপতি ছাত্র দল লাগাম ছাড়া কেন রহমান সভাপতি দোলাতে দর্শন কেন রহমান সভাপতি মিটফোর্ডে খুন কেন রহমান সভাপতি দোলাতে দর্শন কেন রহমান সভাপতি মিটফোর্ডে খুন কেন রহমান সভাপতি দাবিতে ককটেল কেন রহমান সভাপতি দাবিতে ককটেল কেন রহমান সভাপতি দাবিতে ককটেল কেন রহমান সভাপতি আমার ভাই মরল কেন রহমান সভাপতি ভাইরা চাঁদাবাজদের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান ভাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখেছি যেই নৃশংসতা আমরা 2006 সালে দেখেছিলাম লাশের উপরে নৃত্য করতে, আজকে আমরা দেশপ্রেমিক হিসেবে যেই দলটা নিজেদেরকে পরিচয় দেয়, বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে যেই দলটা পরিচয় দেয়, অথচ আমরা আজকে দেখছি তারা হচ্ছে সন্ত্রাসীদের ভ্যানগার্ড। তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে সারা দেশে প্রত্যেকটা জায়গায় তারা ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করছে। তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়ে সারা দেশে খুনের রক্তে রঞ্জিত করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাইয়ের পরে এখন যে বাংলাদেশ চলছে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা কি এই বাংলাদেশ দেখতে চেয়েছি? এই খুনের বাংলাদেশ দেখতে চেয়েছি? পাথর মেরে খুন প্রকাশ্যে ঢাকা শহরের ভিতরে বাংলাদেশের ইতিহাসে কি আর দ্বিতীয়বার ঘটেছে কখনো? এই পাথর মেরে খুন করার মতো ধৃষ্টতা বিএনপির সন্ত্রাসীরা আমাদের সামনে দেখিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা চাই এই খুনের বিরুদ্ধে, এই যে হত্যার বিরুদ্ধে, সারা দেশে যে খুনের উৎসব চলছে, রক কেটে খুন করছে তারা, আমরা আরো একজন বিএনপি দেখেছি যে অন্তর্কন্দলে তারা রক কেটে মানুষ খুন করেছে। পাথর মেরে খুন করা, রক কেটে খুন করা, ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া, এই ধরনের নৃশংসতা আমরা এর পূর্বে কখনোই দেখি নাই। আমরা আর সামনে এই দৃশ্য দেখতে চাই না। তারেক রহমানের প্রতি আহ্বান, আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে দিল্লিতে, আপনাদের পালানোর জায়গা নাই। আপনাদের পালানোর জায়গা নাই, দিল্লিও আপনাদের জায়গা দিবে না। লন্ডনে আপনি আছেন, কিন্তু বাংলাদেশে আপনি মানুষ দিয়ে খুন করাচ্ছেন, কোনো প্রতিক্রিয়া নাই। এভাবে আর চলতে পারে না। প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে, প্রত্যেকটা খুনের বিরুদ্ধে তারা সোচ্চার আছে, সোচ্চার থাকবে। এই আহ্বান জানিয়ে সবার প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইরা আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন জিওগ্রাফির মেধাবী শিক্ষার্থী সাদমান। সংগ্রামী ভাইরা, আজ সারা দেশে খুন গুম ধর্ষণ নিয়ে যেভাবে নৃত্য যাপন করছে একটি দল, একটি গোষ্ঠী, তারা যেভাবে বাংলাদেশে এই জুলাইয়ের স্বাধীন বাংলায়, এই 24-এর বাংলায় যে খুনের সামনে নৃত্য করা দেখাচ্ছে,
এই দেশে তাদের অবস্থান নিয়ে আমরা শঙ্কিত। সংগ্রামী ভাইরা, আপনারা জেনে থাকবেন এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে একটি দল কিন্তু লাগাম ছাড়া হয়ে দিল্লিতে পালিয়েছে। লন্ডন কিন্তু অনেক দূর ভাইয়েরা, লন্ডন কিন্তু অনেক দূর, পালানোর সময় কিন্তু পাবেন না। কাজেই তারেক রহমানের কাছে আমার আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান, দ্রুত আপনাদের নেতাকর্মী তৃণমূলের লোকজনদেরকে নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনাদেরও কিন্তু পালানোর জায়গা থাকবে না। ধন্যবাদ সাদমানকে। আমাদের মাঝে এখন কথা বলবেন ইসলামিক স্টাডিজের মেধাবী শিক্ষার্থী শাহজীবন। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর লড়াই করার পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূল উৎপাদন করেছিলাম। সমূল উৎপাদন করার পর আমরা দেখতে পাচ্ছি 90 স্বৈরাচারের পদচারণা আমার দেশে দেখতে পাচ্ছি। আমরা জানিয়ে দিতে চাই, গত 1 বছর জুলাইয়ের হতে না হতে বিএনপি খুন করেছে 142টার বেশি, নিজেদের মধ্যে কুন্দ এবং নিজেরা খুন করেছে, কয়েকশো ধর্ষণ করেছে এবং চাঁদাবাজির সংখ্যা তো কোনো এটা হিসাব করার মতো না। সম্ভবত আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিল বিএনপির ভালো কাজের হিসাব করতে গিয়ে। আমরা জানিয়ে দিতে চাই, যেই দেশে চুলাই আছে সেই দেশে কখনো মানুষ সন্ত্রাস চাঁদাবাজ থাকতে পারবে না। যেই দেশে জুলাইয়ের যুদ্ধরা আছে, যেই দেশে জুলাইয়ের বিপ্লবী বন্ধুরা আছে, সেই দেশে সন্ত্রাস চাঁদাবাজ খুনিরা থাকতে পারবে না। আমরা জানিয়ে দিতে চাই, আপনারা গণতন্ত্র কায়েম করবেন নাকি গণরাজতন্ত্র কায়েম করবেন, সেটা যদি আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনাদেরকে অচিরেই এমন হাল হবে যে হাল আওয়ামী লীগের হয়েছে। যেভাবে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেভাবে লীগ তার সমূল উৎপাদিত হয়েছে, ঠিক সেইভাবে বাংলার মাটি থেকে আপনারা উৎপাদিত হবেন। সেই সর্বশেষ বার্তা দিতে চাই, যদি চাঁদাবাজ, খুন, ধর্ষণ, সন্ত্রাস রুখতে না পারেন, যদি নিজের দলের লাগাম করতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে আপনাদের কি হাল হবে। সর্বশেষ জানিয়ে দিতে চাই, যে ভাইকে পাথর মেরে নিত্য করে হত্যা করা হয়েছে, তার খুনের বিচার অতি দ্রুতই হতে হবে। ভুলাই যেই নারীকে গণধর্ষণ করা হয়েছে, সেই নারীর ধর্ষণের বিচার হতে হবে এবং সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসের বিচার চাই আমরা। আমরা চাই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হয়ে উঠবে, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, খুনি থাকবে না। সবাইকে জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আপনারা দেখছিলেন মিটফোর্ডে যে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের পাশাপাশি তাদেরকে সংহতি জানিয়ে আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য এলাকা রয়েছে, রাজু ভাস্কর্য এলাকাতে মশাল মিছিলের আয়োজন করেছে বিভিন্ন শিক্ষার্থীদের সংগঠন। আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকাতে যে মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে, এই যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনা, সেই হত্যার প্রতিবাদে মূলত মশাল মিছিলের আয়োজন করেছে এখানে শিক্ষার্থীরা। আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। আমরা বলি সেটি যথেষ্ট না, বরঞ্চ আপনার এই সকল নেতাকর্মী যাদেরকে আপনারা বহিষ্কার করছেন, দল থেকে বের করে দিচ্ছেন, তাদেরকেই আপনার অন্যান্য দলের নেতারা, অন্যান্য নেতারা তারা নানা রকম ভাবে আত্মপরিচয় দিচ্ছেন। এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। ফলে বিএনপি শুধু বহিষ্কার করে নয়, আপনার এই অপরাধের সাথে যুক্ত যে সকল নেতারা, তাদের বিচারের জন্য আপনারা যথাযথ রাজনৈতিক পদক্ষেপ নেন। আপনাদের যে সকল নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করছেন, যার দায় আপনারা গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, তারা কেন বিচারের মুখোমুখি হচ্ছে না, সেটি নিয়েও আমরা আপনাদের বক্তব্য জানতে চাই। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানকার জনগণের রাজনৈতিক চৈতন্যে যে পরিবর্তন এসেছে, বিএনপি যদি মনে করে তারা সেটিকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাবে, সেই স্বপ্ন আপনারা দেখবেন না। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে,
সেই বাংলাদেশ আর এখানে কাউকে আমরা প্রতিষ্ঠা করতে দেব না। বাংলাদেশের আজকের যে বাস্তবতা, এইখানকার যে রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে, পুরনো বন্দোবস্ত দিয়ে আমাদের চলবে না। আমরা চারদিকে প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে অনেক নেতারা যারা নতুন দল গঠিত হচ্ছে, তাদেরকেও আমরা দেখছি তারা সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাচ্ছেন। ফলে এইখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র রাজনৈতিক বন্দোবস্ত না, একই সাথে একটা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্দোবস্ত হতে হবে। এছাড়া আমাদের মানুষের মধ্যে যে পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখেছি, জুলাইয়ে রক্ত দিয়ে আমরা যে স্বপ্নকে আমাদের সামনে হাজির হয়েছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। ফলে অন্তর্বর্তী সরকারকে বলি, আপনি কেন ব্যর্থ হচ্ছেন সেই সকল কথা আমরা শুনতে চাই না। আপনার কাজ হচ্ছে এই দেশের নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ সংগঠিত হলে তার বিচার করা। কে কোন রাজনৈতিক দলের সদস্য, কার কত ক্ষমতা, সেটি নিয়ে যদি আপনারা করতে না পারেন, তাদেরকে যদি বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে বলবো পথ ছেড়ে চলে যান। পথ ছেড়ে চলে গিয়ে এইখানে বাংলাদেশের মানুষ তার নতুন লোককে খুঁজে নিবে, কে সকল অপরাধের বিচার করতে পারবে, সকল অপরাধীকে শাস্তির আওতায় আনতে পারবে, বিচারের মুখোমুখি করতে পারবে। সেটি না করে অপদার্থ উপদেষ্টাগুলোকে যাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এখানে অপমান যে ছাত্র সমাজ, ইন্টারিম সরকারের প্রতি আমাদের দাবি, আপনারা অবিলম্বে গত কয়েকদিন সহ গত যে 1 বছরে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, হামলা মামলার ঘটনা ঘটেছে, যে সকল জায়গায় মানুষ আহত হয়েছেন, বিচার পান নাই, সকল বিচারের বন্দোবস্ত করেন। অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, আপনি দ্রুততম সময়ের মধ্যে এই সকল বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন, অথবা দয়া করে আপনি এই পথ ছেড়ে চলে যান। বাংলাদেশের মানুষ নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা খুঁজে নেবে। বাংলাদেশের মানুষ প্রয়োজনে, যদি এই সরকারের উপর আমাদের আস্থা শেষ হয়ে যায়, এই সরকারের উপরে যদি আমরা মনে করি এই সরকার আর কিছু করতে পারবে না, আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়েছি, আমরা প্রয়োজনে ইন্টারিমের বিরুদ্ধেও লড়বো। আজকে এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে তাৎক্ষণিক বিক্ষোভ এবং মশাল মিছিল আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বাধীন বিডিকে, স্বাধীন বিডি ইন্টারিম কি করে? খুন হয় লাশ পরে। ইন্টারিম কি করে? এই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? চালো রে চালো, চালো 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 রে চালো। এই বিচারহীনতার রাস্তা না, এই সন্ত্রাসবাদের রাস্তা না, এই সহিংসতার রাস্তা না, এই বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের পাশাপাশি অন্যান্য যে ছাত্র সংগঠনের সদস্যরা তাদের যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন, সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকাতে রয়েছে। আমরা কথা বলতে চাই এখানে যারা উপস্থিত সদস্য আছেন তাদের সঙ্গে। আজকের বিক্ষোভ মিছিলটা বলতো, আজকে বিক্ষোভ মিছিলটা কি বিষয়ে হয়েছিল? আমরা দেখেছি যে সামাজিক মাধ্যমে যেই একটা মানুষকে যেভাবে নৃশংসভাবে দিয়ে এভাবে মারা যায়, এটা মানে আমরা মেনে নিতে পারিনি। এবং এইটার প্রতিবাদে আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের পরে দেশের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়েছে, এবং স্বরাষ্ট্র সংস্থা যার হচ্ছে জনগণের গণ অভ্যুত্থানের পরে একটা শক্তিশালী দায়িত্ব পালন করার কথা ছিল, শক্তিশালী দায়িত্বের বদলে তিনি তার ব্যর্থতা প্রমাণ করে যাচ্ছে, তার ব্যর্থতা প্রমাণ করে যাচ্ছে। আসলে সামাজিক মাধ্যমে যেই রাজনৈতিক দলের বাংলাদেশের ভিডিওটা দেখছি,
ভিডিওটা কমপ্লিট করেও দেখা যাচ্ছে না, এবং এত ভায়োলেন্ট ভিডিও, এত ভায়োলেন্টলি মানুষটাকে মারছে যে মানে দেশে কি নিরাপদ, মানে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, মানে দেশে একটা অরাজকতা বিরাজমান করছে। এবং এই ইন্টারিম সরকার যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় না নিতে পারে, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে খুবই দ্রুত সময়ে তাকে অপসারণ করতে হবে, নইলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ব্যর্থতা পুরো ইন্টারিম সরকারের উপরে পড়বে। এবং এই ব্যর্থতা নিয়ে তার হচ্ছে জুলাই অভ্যুত্থানের জনগণের যেই আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হবে, এবং সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হলে ইন্টারিম গভর্নমেন্ট গদিতে আর থাকতে পারবে না। এই যে যুবদল একজনকে চাঁদা দেওয়া পিটিয়ে হত্যা করেছে, আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের দেশে যে এভাবে খুন করে বেঁচে যাওয়া যায়, সমস্ত খুন, ধর্ষণ, গুম খুন, এগুলো দেখবেন যে ক্ষমতার সাথে সম্পর্কিত। যারা হচ্ছে ক্ষমতার একটু স্বাদ পেয়ে যায়, তারাই হচ্ছে বিভিন্ন ভাবে অরাজকতা তাদের মধ্যে বিরাজমান করে, এবং তারা আইন শৃঙ্খলা মানে না। তারা হচ্ছে তাদের যেই প্রান্তিক অঞ্চলগুলোতে দেখবেন যে তাদের প্রভাব অনেক বেশি এলাকায়, সেই প্রভাবটাই তারা মিসইউজ করে ধর্ষণ, খুন, ছিনতাই, বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা না মেনেই তারা হচ্ছে মব হাতে নিয়ে নেয়। এই মব সন্ত্রাস, এই মব ভায়োলেন্সের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে, এবং গণ অভ্যুত্থানের পরেই যেভাবে হচ্ছে ক্রমাগত ভাবে মব ভায়োলেন্স ঘটছে, এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই মানে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এবং আমরা যারা সাধারণ জনগণ আছি, শিক্ষার্থীরা, তারা মনে করছে যে আমরা নিরাপদ না। তাড়াতাড়ি সহ সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে এমনটাই আমরা বার্তা দিয়েছি যে যদি কোনো এই ধরনের নৃশংসতার ঘটনা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী করেন এবং তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত উপস্থাপন না করতে পারেন এবং নানা রকম অজুহাত এবং অন্যায়কে আপনারা ন্যায্যতা দিয়ে কোন রকম সহিংসতাকে যদি প্রমোট করেন, তাহলে এইটা কোন রাজনৈতিক দলের জন্য ভবিষ্যতে বাংলাদেশের যে রাজনীতি করার যে অধিকার, স্পেস, সেটা তারা হারিয়ে ফেলবে। শক্তিশালী সরকার হিসেবে ইন্টারিম সরকারের উপস্থিতি আমরা কামনা করেছি, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তার একদমই ব্যর্থতার কথা বলে বলে আমরা আর পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার প্রমাণ দিনে দিনে দিয়ে যাচ্ছে, এবং এই ব্যর্থতা তার স্বীকার করতে হবে। গতকালকের যে ঘটনাটা, আমরা যার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি, এই প্রতিবাদ শুধু প্রতিবাদ থাকবে না, এই প্রতিবাদ আরো গণ আন্দোলনের রূপ নেবে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় স্বীকার করে অপসারিত হন। আমার নিরাপত্তাটা কোথায়? আমার নিরাপত্তার দায়িত্ব কার? রাষ্ট্র যদি হচ্ছে আমার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা কোথায় গিয়ে নিরাপদ থাকবো? সেই জবাবদিহিতা আমাদের দিতে হবে অবশ্যই। এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে এরকম একজনকে ভাত খেয়ে মেরেছে, এবার বাঙালি ব্যবসায়ী। আসলে এই যে পুনরাবৃত্তি হচ্ছে, এটা বন্ধের জন্য সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত? এইটা হচ্ছে গিয়ে পুরোপুরি সরকারের আসলে জানা উচিত, ইভেন তাদের আইনের আওতায় আনা উচিত কারা কারা এই মবগুলো সৃষ্টি করছে। ইভেন এটা সম্পর্কে তাদের অবগত হওয়া উচিত যে কোন কোন স্পেসিফিক কারণের জন্য এই মবগুলো তৈরি হচ্ছে, এটা তাদের হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা উচিত বলে আমি মনে করি। ইভেন আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে এরকম গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা। মানে আমাদের ভয় পেতে হবে, অধিকার নিয়ে আমরা বলতে পারবো। এইখানে আমাদের ভয় পেতে হবে কেন? একজনের ভয়ে একটা প্রাণ চলে গেছে, কি নৃশংসভাবে মেরেছে আপনারা সবাই দেখেছেন। আমাদের মানববন্ধনটার মানে চাঁদাবাজি কারা করছে, চাঁদাবাজরা চাঁদাবাজি করছে। আমি এখন স্পেসিফিক ভাবে বলবো না যে কে চাঁদাবাজি করছে, আপনারাই দেখে থাকবেন যে কারা চাঁদাবাজি করছে, স্পেসিফিক ভাবে বলছি না। কিন্তু এটার বিরুদ্ধে যে একটা প্রতিক্রিয়া, প্রশাসনের যে একটা স্টেপ নেয়া, এই ধরনের কোনো কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই আমরা আসলে মানববন্ধনটা করেছি যে কেন নতুন ইন্টারিম কেন এটা পদক্ষেপ নিচ্ছে না। ধন্যবাদ। দেখছেন আপনারা এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস ঘুরে তারা এই মধ্যে অবস্থান করছে। ঢাবির যে রাজু ভাস্কর্য এলাকা রয়েছে, রাজু ভাস্কর্য এলাকাতে আমরা তো এমন নতুন বাংলাদেশ আসলে চাইনি কখনো।
আমরা এরকম বাংলাদেশ আসলে চাইনি। আমরা যেই নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন, এটা তো আমরাই গঠন করেছি। আমরা যদি এমনটাই চেতাম তাহলে অবশ্যই নতুন এভাবে গঠন করতাম না। আমরা আসলে এই জন্যই আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি যে এমনটা কেন হচ্ছে, আমাদের কেন ভয় পেতে হচ্ছে, মানে একটা কথা বলতে আমার কেন ভয় পেতে হচ্ছে, এই জন্যই। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিবাদ মিছিলটি বের হয়েছে মূলত মিটফোর্ড এলাকাতে চাঁদান দেওয়া এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদে মূলত বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু ইতিমধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে তারা ইতিমধ্যে আসলে অবস্থান নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকাতে এসে তারা অবস্থান নিয়ে এখন আসলে তারা বিক্ষোভ মিছিল করছিলেন, এবং তারা এখানে মশাল মিছিলের আয়োজন করেছেন যেমনটি আপনারা দেখছেন। এখন আসলে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আসলে অবস্থান দিয়েছেন রাজু ভাস্কর্য এলাকাতে। এখানে তারা মশাল মিছিলের আয়োজন করেছেন, মশাল মিছিলের আয়োজন করে আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে এখানে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখনো চলমান রয়েছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আপনারা দেখছেন এখন শিক্ষার্থীরা যে এখন অবস্থান নিয়েছেন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়, সেই অবস্থান কিন্তু এখন আসলে চলমান রয়েছে। রাজু ভাস্কর্য এলাকাতে তাদের যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এখানে শিক্ষার্থীরা তারা মূলত তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে, যে প্রতিবাদ মিছিলটি ছিল মিটফোর্ড এলাকাতে যে ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন, এবং সেই হত্যার প্রতিবাদে মূলত তারা রাজপথে নেমে আসে, তারা মশাল মিছিল বের করে। এবং আজকে যে মশাল মিছিলটি বের করেছেন একটি মূলত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্যরা, তারা এই যে মশাল মিছিলটি সেই মশাল মিছিলটি তারা নিয়ে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই এলাকা প্রদক্ষিণ করার পর তারা এসে অবস্থান নেই রাজু ভাস্কর্য এলাকাতে যেমনটি আপনারা লক্ষ্য করছেন। এখানে তারা মশাল মিছিল শেষে তারা সমাপনী একটি বক্তব্য প্রদান করেন। সমাপনী বক্তব্য দেওয়া শেষে তারা আসলে এখানে থাকে আসলে তারা যে যার মতো করে তাদের যে ক্যাম্পাসে বিভিন্ন হল রয়েছে সেই সকল হলে তারা আসলে চলে যাচ্ছেন। মূলত তারা বলছেন তাদের কিন্তু আসলে স্লোগানে উত্তাল ছিল, তাদের যে স্লোগান সেই স্লোগানগুলো মূলত তারা বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে উদ্দেশ্য করে তারা আসলে স্লোগান দিচ্ছেন, এবং তার কাছে আসলে জবাবদিহিতার আওতায় আসলে তাকে নিয়ে আসার জন্য আসলে তারা স্লোগান দিচ্ছেন যেমনটি আপনারা লক্ষ্য করছেন। দর্শক, এই ছিল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিটফোর্ড হাসপাতালের সামনে যে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলের যে আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই বিক্ষোভ এবং মশাল মিছিলের সর্বশেষ